এই ছোট্ট দেশের একজন প্রধানমন্ত্রীর জন্মদিনে যদি অন্য কোনো কর্মসূচি এলাও না হয়, যিনি 18,000 মাখলুকাত যার উসিলায় সৃষ্টি হয়েছে, তিনি কি ওই তুলনায় যেটা অকল্পনীয় ক্ষমতার অধিকারী না, সম্মানের অধিকারী না? তাইলে ওনার আগমন, ওনার বিলাদত ঈদ মিলাদুন নবী পালন করতে পারবে না, এরা কি আপনারা বলেন ইমানদার নাকি মুনাফিক? আরো যারা বলেন। আমার কাছে অবাক লাগে, ঈদ মিলাদুন নবী তোমাদের যদি সিরাতুন নবী মানতে করতে ইচ্ছে হয় তোমরা করো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ঈদে মিলাদুন নবীতে কেন সিরাতুন নবী তোমরা পালন করবে? এটা কি একটা ঝগড়ার নমুনা না? নবীর শান আজমতকে খাটো করার নমুনা না? সম্মানিত উপস্থিতি, আপনাকে আবার আপনাদেরকে আমাদেরকে আগে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমানকে আগে টেকসই করতে হবে। ঈমানকে টেকসই করার পরে এরপর হচ্ছে আমাদের আমল, তাহলে আমাদের জীবনে সফলতা সম্ভব। ঈমান যদি টেকসই না হয় তাহলে কিন্তু আমাদের আমল দিয়ে কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের কয়টা খুঁটি? এর মধ্যে প্রথম কি? ঈমান। প্রথম কি? এরপরে কি? এরপরে কি? এরপরে কি? হজ কি সবার উপর ফরজ নেই? এরপরে কি? যাকাত কি সবার উপর ফরজ নেই? কিন্তু ঈমানটা, নবীকে মুহাব্বত করা, নবীকে ভালোবাসা ফরজ। নবীকে ভালোবাসা কি ফরজ, তেমনি নবীর পরিবারকেও ভালোবাসা ফরজ, নবীর আহলে বাইতকেও ভালোবাসা ফরজ। এটা ঈমানি দায়িত্ব। এটা কি? দেখেন, যিনি সরকারে দু জাহান, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যিনি হাবিবুল্লাহ, সেই নবীর আগমনে ওরা খুশি হতে পারে না, বরং আমাদেরকে আরো বেদাতি বলে আখ্যা দেয়। আমি আপনাদেরকে বলে আজকে বেদাতি বললে, এই যে আজকে আমরা ঈদ মিলাদুন নবী পালন করি, কয় আমরা বলে বেদাত করি। কি করি? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী ঈদে মিলাদুন নবী, নবীর আগমনে খুশি হয়, নবী রোজা রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ফিরে আসা, ঈদ মানে প্রত্যাবর্তন করা। এরা বলে ঈদ যদি হতে নামাজ পড়ে না কেন? সব খুশি দেখি মানুষ নামাজ পড়ে নাকি? কথা বলেন না কেন? সব ঈদে মানুষ গরু জবাই করে নাকি? কথা বলেন। খুশির কি কিছু ধারা আছে না? কথা বলেন। খুশির কি কিছু ধারা আছে না? ঈদ মানে হলো কি? আনন্দিত হওয়া, খুশি হওয়া। যেই নবীর কারণে আমরা হয়েছি, আমরা পৃথিবীতে এসেছি, এই নবীর উসিলায় আমরা পরকালেও কি পাবো? মুক্তি। নবীর সুপারিশের উসিলা আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবে। সেই নবীর শান আজমতকে শুধু পৃথিবীর কিছু টাকা, পৃথিবীর অর্থ, পৃথিবীর সুবিধার জন্য তারা নবীর শান আজমতকে খাটো করে দিচ্ছে, ব্যঙ্গ করে দিচ্ছে। আমার দিকে দেখান, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই ছোট্ট করে। তারা বলে বেদাত। কি বলে? বেদাত। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এখন অনেকে অনেক ধরনের মন্তব্য করবে। আমি একটা জায়গা শুধু যাব, আমার নবী কি যখন পৃথিবীতে ছিলেন, আমার নবী কি ইমাম ছিলেন না? আমার নবীর পিছনে সাহাবাই কেরাম নামাজ পড়ে নাই? পড়েছে। তার বিনিময়ে কি নবী সাহাবাই কেরাম থেকে লিস্ট করে করে কি বাড়ি বাড়ি গিয়ে কি খানা খাইছিল? কথা বলেন। আমাদের দেশের ইমাম সাহেবরা যারা নবীর মিলাদকে বেদাত বলে ফতোয়া দেয়, তারা কি করে? আপনার সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, মোতাল্লি বলেন, একবারে নামতে 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 30 নাম্বার পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত যায় খাবারের লিস্ট। আছে না নাই? এবং মাস শেষে ইমামতির বিনিময় বিশাল একটা অ্যামাউন্ট তারা মসজিদ কমিটির পক্ষ থেকে নেয়। নেয় কিনা নেয় না? আমার নবী কি ইমামতি করে বেতন নিছিল? আমার নবী কি ইমামতি করে কি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কি লিস্ট করে খাবার খাইছিল? তো আমার নবী তো এটা করে নাই, তুমি এটা করো কেন? তুমি এত বেশি যদি আল্লাহওয়ালা হও, বুজুর্গ হও, তাহলে আজকে থেকে তুমি ইমামতির বিনিময়ে বেতনটা কেটে দাও এবং বাড়ি বাড়ি হেঁটে হেঁটে খাওয়াটা বন্ধ করে দাও। তাইলে দেখি তুমি কত বড় ইমানদার হয়েছো, তুমি কত বড় মুমিন হয়েছো। ঠিক কিনা বলেন? আরে মিয়া, কথা ঠিক না ঠিক বলেন? লজ্জা থাকা উচিত, বিবেক থাকা উচিত। আমি আপনাদেরকে বলি, মিশরে গিয়ে পড়াশোনা করে আসার পরেও সে মূর্খের শেষ সীমানা হয়ে আসতে পারে। মনে রাখবেন, সব ইউনিভার্সিটির স্টুডেন্টরা আপনার কি হয় না? জ্ঞানী হয় না। আবার সকল জ্ঞানী মানুষ প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত হয় না। কথা বলেন না কেন? আপনার সমাজে কালকে যাচাই করে দেখবেন, সে মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, দেখবেন তার জ্ঞানের পরিধি অনেক দূর। আবার অনেকে দেখবেন যে ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটি শেষ করে আসছে, দেখবেন যে কথা কোনটা কইছে শুরুতে, শেষে কোনটা কইছে এটা তার মাথায় নাই। তার মানে জ্ঞানী হতে হলে, বিবেকবান হতে হলে, বিবেক হলো এটা আল্লাহর দেওয়া একটা নূর। এইদিকে তাকান, বিবেক কি? এটা আল্লাহর দেওয়া একটা নূর। এই বিবেক দিয়ে আপনি সব কিছু সঠিকভাবে ডিসাইড করতে পারবেন। এই নূর আল্লাহ সবাইকে দেয় না। আপনি যদি একবারে এত বেশি বুজুর্গ হয়ে থাকেন, আমরা বলি না,
কারণ মানুষের সুবিধার্থে যেই যে ইজমা কেয়াস আছে না, মানুষের সুবিধার্থে, বিশেষ সুবিধার্থে যেই জিনিসগুলো ব্যবহার করা হয়, যদিও এটি নবীর যুগে ছিল না, এই প্রজন্মে মানুষের কষ্ট হবে সেজন্য এটা আমরা ব্যবহার করি। কিন্তু তুমি এটাকে বেদাত বলে ফতোয়া দিয়ে দিলা, তুমি বেদাত বলে এটাকে উড়িয়ে দিলা, ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, এই যে আমরা স্টেজ সাজাই, আলোকসজ্জা করি, আমার নবী কি সেই স্টেজে বসে ওয়াজ করেছিল? তুমি তো সেই স্টেজে বসে ওয়াজ করো, এটাও তো বেদাত। সাই দাঁড়াইয়া দাঁড়িয়ে ওয়াজ করো তো সাই, কথা বলেন না কেন? আরো জোরে। আবার বিশেষ করে আরেকটা কথা, তাদের মসজিদে কিন্তু ভিআইপি এসি লাগানো হয়, কয়েক টন ওজনের লাগায় কিনা, কথা বলেন? আরে আমার নবী তো এসি আম থাক দূরে, আমার নবী তো এটা দেখেও নাই, কি নাই? আমার নবী কি এসি দেখছে? তখন কি এসি ছিল? তো তুমি নামাজ পড়তে না গেছো, একটু সেজদা দিবা, রুকু দিবা, কষ্ট করে, এটা সহ্য হয় না, এসি ইউজ করো। তুমি আবার বেদাতের প্যাকেট নিয়ে আমাদেরকে বেদাত বলে তুহমত দাও। কিন্তু তোমাদের কাছে বেদাত যে এত বেশি আছে, যেটা কি করে না, এটা তোমরা যদি একটু নিজেদের দিকে একটু তাকাও, অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে আঙ্গুলটা তোলে আগে নিজেকে নিয়ে বেশি বিক্রি অবজারভেশন করা দরকার, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এলার্ট হতে হবে যে এরা ফতুয়া দিলেই এদের ফতুয়া কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারবো না।